এই বাস স্ট্যান্ডের চৌমাথা থেকে রাস্তাটা ব্যবসায়ীরা ব্যবসা করতে পারছে না। ব্যবসায়ীরা দৈনন্দিন আমাদের কাছে আসছে, আর আমরা এই নিয়ে 4টে চিঠি করেছি। পঞ্চায়েত প্রধান, আমাদের সভাপতি, সবাইকে চিঠি করেছি। ব্যাপারটা দেখুন, রাস্তাঘাটে যা পরিস্থিতি, মানুষ পড়ে যাচ্ছে, গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে। খালি বলছেন নতুনত্ব হবে, রাস্তা হবে, আর রাস্তাটা হবে তো হবেই, তার আগে রিপেয়ারটা করুন যাতে মানুষ চলাফেরা করতে পারে। আমরা সবাইকে জানি যে তুমি উৎসুক পথিক, শুনবে আমার জীবন কথা। এক্ষেত্রে বলছি, শুনবে আমাদের চাকদাবাসীর কথা। দীর্ঘদিন ধরে এই 20 নম্বর রোড চাকদা থেকে চৌমাথা পর্যন্ত যারা নিত্যযাত্রী তারা দীর্ঘদিন ধরে ভুগছে, আমরা ভুগছি। বলতে যাই, আমাদের কিন্তু চেষ্টার ত্রুটি নেই, তার কারণ ইতিমধ্যেই আপনারা প্রত্যক্ষ করেছেন। আমরা প্রতিনিয়ত মন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন জায়গায় দরবার করেছি, সেখান তো একটা আশ্বাস আমরা পেয়েছি। ইতিমধ্যে ব্যবসায়ীদেরকেও পিডব্লিউডির পক্ষ থেকে তাদেরকে নোটিশও দেওয়া হয়েছে। নিশ্চয়ই মুভমেন্ট হচ্ছে বলেই তাদের নোটিশ দেওয়া হচ্ছে। আশা রাখি আগামী দিন চাকদা চৌরাস্তা থেকে বাস স্ট্যান্ড পর্যন্ত যে গুরুত্বপূর্ণ যে রাস্তা, এটা খুব ভালোভাবে তৈরি হবে। এটা তার কারণ পিডব্লিউডির যেহেতু তবু জল জমে আছে, কি বলবো? জল প্রতিদিন কোথা থেকে জল আসে আমরা বুঝতে পারি না, কিন্তু জল প্রতিদিনই জল থাকে, কোনো একদিনও বাদ দেখলাম না। মানুষ হিসেবে যেটা বুঝি, প্রচণ্ড খারাপ। বিশেষ করে টাইম বাজারের ওই জায়গাটা, কলকাতা বাজারের ওই জায়গাটা যেভাবে বর্ষার সময় সমস্যায় পড়তে হয় এবং সারা বছরই কম বেশি সমস্যা থাকে, সেই সমস্যা নিয়ে মানুষ মানে প্রচণ্ডভাবে সমস্যা। নগর উন্নয়ন দপ্তর যেটা আছে ইউডিএমএ, তাদের সাথে আমরা কথাও বলেছি। যেটা আমরা জানি কি এখানে একটা কম্প্রেহেন্সিভ ড্রেনেজ যেটা আছে, বিভিন্ন ড্রেনেজের যেটা পুনর্নির্মাণ কিংবা ওটা একটা ডিপিআর তৈরি করার একটা ব্যাপার। নমস্কার, দেখছি নতুন বাংলা নিউজ পপুলার, আর আমি উজ্জ্বল সরকার। চাকদায় শাসক ঘুমায় আর বিরোধীরা কমায়। আমি এই কথাটা আজ আপনাদের কেন বলছি, যে দেখুন, চাকদা চৌরাস্তা থেকে চাকদা স্টেশন পর্যন্ত যেতে গেলে আপনাকে ওই নোংরা পচা জল পাড়িয়ে যেতে হবে। আবার কোনো কোনো সময় সেখানে থাকা বড় বড় গর্তে পড়ে গিয়ে আপনার হাত পা ভাঙতে পারে, কপালও ফাটতে পারে। কিন্তু সেটা তো আপনার ফাটছে, মানে আপনার ভাঙছে, তাতে কার কি? আপনার হয়ে প্রতিবাদ করবে বা ওই কাজটাকে করিয়ে নেবে যারা, সেই বিরোধীরাই তো কমায় আর শাসক তো ঘুমায়। তা আলটিমেটলি আপনাদের করার কি আছে? দেখুন, বিগত কয়েক বছর ধরে চাকদা চৌরাস্তা থেকে একদম স্টেশন পর্যন্ত রাস্তার যে কাহিনী, মানে যে যন্ত্রণা, সেই যন্ত্রণার কথা কে না জানে, প্রত্যেকেই জানে। আর প্রতি বছর দেখুন, রিলস আসলে যে কি সমুদ্র পাড়ে যেতে আমার মাতাল মাতাল লাগে, আর নানান রকম রিলসের সং দিয়ে সোশ্যাল মিডিয়ায় জবরদস্ত খিল্লি হয়। আর সেই খিল্লি হওয়ার পরেই দেখা যায় যে শাসকের পক্ষ থেকে বড় বড় মোটর লাগিয়ে সেই জল ছেঁচে ফেলানো হয়। তারপর আবার বৃষ্টি, আবার সমুদ্র পাড়ে কেমন জানি মাতাল মাতাল লাগে। তা এই রিলস ভিডিও সোশ্যাল মিডিয়া জুড়ে সমালোচনা, তারপরে আলটিমেটলি হলোটা কি? দেখুন, মানুষ ভাবছিল যে বর্ষাকালটা গেলে অন্তত স্বস্তি পাবে, তার কারণ বর্ষার পরে আসছে শীতকাল। শীতকালে তো আর বৃষ্টি হয় না, রাস্তার জল জমারও কারণ নেই। কিন্তু সেই শীতকালেও যে তাদের জল পাড়িয়েই যেতে হবে বা জলের জন্য রাস্তায় বড় বড় গর্ত হয়ে যাবে, সেটা তারা ভাবতেও পারে। কারণ এই শীতকালেও, মানে 12 মাসে, ঠিক স্টাইল বাজারের সামনে দেখছেন নোংরা কালো জল হয়ে পড়ে রয়েছে। সেটা বাথরুমের জল নাকি কারো বাড়ির বেসিনের জল, সেটা কিন্তু কেউই বলতে পারছে না। কিন্তু নোংরা জল পাড়িয়েই আমরা প্রত্যেকেই যাতায়াত করছি, আমরা প্রত্যেকেই ব্যস্ত। আর বললাম যে আমাদের হয়ে যে কথা বলবে, হয় শাসক দল বলবে, নাই বিরোধী দল বলবে। আর রাজনৈতিক দলগুলোর কাজ কি? বিরোধীদের কাজ সরকার পক্ষ ভালো কাজ না করলে আন্দোলন করা, প্রতিবাদ করা, সেই কাজটাকে আদায় করে নেওয়া। আর সরকারের কাজ যেখানে যেখানে সমস্যা আছে মানুষের সমস্যাটা সমাধান করা। তা দুজন বললাম, শাসক ঘুমায় আর বিরোধীরা কমায়। তা এখন সময় এসছে আপনাদের পথে নামার। তার কারণ আপনার কথা, আপনার দাবি এবার আপনাদেরকেই আদায় করে নিতে হবে। তার কারণ আপনাদের কোনো প্ল্যাটফর্ম এই মুহূর্তে নেই। দেখুন, গত কয়েকদিন ধরে আমি এই বাস স্ট্যান্ডের থেকে এগিয়ে এই যে স্টাইল বাজারের সামনে গর্তটা, সেখানে দেখছি যে অটো উল্টাচ্ছে, কখনো বা টোটো উল্টাচ্ছে, কখনো বা মোটরসাইকেল নিয়ে মুখ থুবড়ে পড়ছে। কিন্তু ওই যে বললাম, তাতে কার আবার কি? ভেঙেছে তো আপনার ভেঙেছে, ওদের তো কিছু নেই। তো গত পরশু থেকে আমি বিভিন্ন মানুষের কাছে গিয়েছি। দেখুন, ব্যবসায়ী সমিতির, চাকদা ব্যবসায়ী সমিতির প্রতিনিধি, তাদের কাছে গিয়েছি।
পথ চলতি মানুষদের কাছে গেছি যারা প্রতিনিয়ত এই রাস্তা দিয়ে যাতায়াত করে, কিন্তু প্রত্যেকের বক্তব্য একটাই যে প্রত্যেকেই বলছি হবে হবে হবে, কিন্তু হচ্ছে কোথায়? শেষমেশ এই আবার নতুন বাংলার ভাঙা একটা মোবাইলের ক্যামেরা নিয়ে পৌঁছেছিলাম নদিয়ার জেলা শাসক, হ্যাঁ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে, এবং সরাসরি সেই জেলা শাসকের চোখে চোখ রেখে আমি প্রশ্ন করেছিলাম যে বিগত 5 বছর ধরে যে রাস্তাটিতে দিয়ে লাখো লাখো মানুষ প্রতিদিন যাতায়াত করে এবং সেখানে প্রতিদিন নিত্যদিন মানুষের ইনসিডেন্ট ঘটছে, সেটা নিয়ে আপনার উত্তর কী বললো জেলা শাসক? দেখুন। মোটামুটি এই চাকদা ব্লকের তাতলা 2 নম্বর গ্রাম পঞ্চায়েত বলে একটি অঞ্চল রয়েছে, যেখানে চাকদা চৌরাস্তা থেকে স্টেশন অবধি একটা রোড, সেই রোডে বিগত 5 বছর ধরে জল জমে এবং এই মুহূর্তে খুব ডেঞ্জারাস অবস্থা, প্রতিদিনই কিছু না কিছু ইনসিডেন্ট ঘটছে। তা মানে এখনও অবধি কোনো সুরাহা হচ্ছে না, মানুষ প্রতিদিনই নিত্যদিন প্রবলেমে পড়ছে, কি বলবেন স্যার? এটা চাকদা মিউনিসিপ্যালিটির রাস্তা বলছেন? না স্যার, এটা তাতলা 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এবং চাকদা মিউনিসিপ্যালিটির যৌথ লাগোয়া মিউনিসিপ্যালিটি লাগোয়া স্যার। হ্যাঁ, সেটা আমরা জানি। আমিও কয়েকদিন আগে, প্রায় 1-1.5 বছর আগে আমিও ভিজিট করেছি তাতলা 1 या তাতলা 2, এবং চাকদা মিউনিসিপ্যালিটির রাস্তা এবং ড্রেনেজের একটা অসুবিধা আছে, সেটা নিয়ে আমরা কেএমডিএ এবং যে নগর উন্নয়ন দপ্তর যেটা আছে ইউডিএমএ, তাদের সাথে আমরা কথাও বলেছি। যেটা আমরা জানি কি এখানে একটা কম্প্রেহেন্সিভ ড্রেনেজ যেটা আছে, বিভিন্ন ড্রেনেজের যেটা পুনর্নির্মাণ কিংবা ওটা একটা ডিপিআর তৈরি করার একটা ব্যাপার আছে, সেটা যেহেতু এটা মিউনিসিপ্যালিটির ভিতরের যে ড্রেনেজটাই মানে গ্রাম পঞ্চায়েতের হয়ে যাচ্ছে আর কি, আমরা কেএমডিএ অর্থাৎ ইউডিএমএ দপ্তরকে রিকোয়েস্ট করেছি কি তারা যেন একটা ডিপিআর আমাদের যদি তৈরি করে দেয়, তাহলে আমরা এই যে রাস্তা এবং ড্রেনেজের প্রবলেম যেটা আছে সেটাকে সমাধান করতে পারবো। সেটা নিশ্চয়ই আমি আশা করছি ওরা এটা নিয়ে নিশ্চয়ই ওরা কাজে লাগিয়েছে। স্যার, জেলা পরিষদ বা পঞ্চায়েত থেকে যদি চলাচলের ব্যবস্থা করতে, তারপরে প্রতিদিন ইনসিডেন্টটা একটু বন্ধ হতো স্যার, সেটা নিয়ে একটু পঞ্চায়েত বা জেলা পরিষদ বলবেন স্যার? এই কোশ্চেনটা বুঝলাম। আমি বলছি জেলা পরিষদ বা পঞ্চায়েত সমিতি কোথাও থেকেও যদি সাময়িক মেনটেন্যান্স করে দেওয়া হতো, তাহলে ওই ইনসিডেন্ট থেকে বাঁচাই। নিশ্চয়ই আমাদের গ্রাম এলাকায় যতটুকু পোর্শন আছে সেটা আমাদের বাজেটারি প্রভিশন অনুযায়ী যতটা আমরা মেনটেন্যান্স করতে পারবো আমরা নিশ্চয়ই করব। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। জেলা শাসকের বক্তব্য তো দেখলেন, আমরা একের পর এক প্রতিবেদন কিন্তু লাগাতার করে যাব। দেখুন, যখন সবাই ঘুমায় তখন নতুন বাংলার ক্যামেরা কিন্তু জেগে থাকে, আর আমরা কথা দিচ্ছি যে এই রাস্তা ঠিক না হওয়া অবধি লাগাতার চোখে চোখ রেখে, একদম না ঘুমিয়ে না কমায় গিয়ে সরাসরি চোখে চোখ রেখে এরকমভাবে প্রশ্ন করে যাব। আর আমাদের শক্তি আপনারাই এই খবরটিকে এত পরিমাণে শেয়ার করুন, অন্তত এই চাকদার ঘুমানো আর কুমানোর কেসটা, মানে ঘুমানোর আর কমায় যাওয়ার কেসটা মানুষ অন্তত জানুক। দেখতে থাকুন নতুন বাংলা নিউজ। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই, কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। ভাঙা দেখছেন, প্রতিদিনই কোনো না কোনো ইনসিডেন্ট ঘটছে, কি বলবেন? রাস্তার কথা বলতে গেলে কোভিড কথাটা প্রথম বলতে হয়। কে তুমি উৎসুক পথিক, শুনবে আমার জীবন কথা। এক্ষেত্রে বলছি, শুনবে আমাদের চাকদাবাসীর কথা। দীর্ঘদিন ধরে এই 20 নম্বর রোড চাকদা থেকে চৌমাথা পর্যন্ত যারা নিত্যযাত্রী তারা দীর্ঘদিন ধরে ভুগছে, আমরা ভুগছি। তখনই দুঃখ হয় যখন দেখি যে কোনো পেশেন্ট, কোনো মা, কোনো মহিলা টোটো গাড়িতে যেতে যেতে ওই স্টাইল বাজারে ওখানে গিয়ে টোটো গাড়িটা পাল্টে খায়, তখন সাইডে যারা থাকে তারা দৌড়িয়ে গিয়ে তাদেরকে রেস্কিউ করে। এই বিষয়গুলো আমরা প্রশাসনের নজরে আনছি। একটু আশার আলো শুনেছিলাম যে 20 নম্বরটা আমাদের চৌমাথা থেকে চাকদা পর্যন্ত 20 নম্বরটা প্রসারিত হবে, আমরা আশার আলো দেখেছিলাম, কিন্তু জানি না সেটা কবে হবে। আমরা প্রশাসনের কাছে অভিনয় নিবেদন করছি যাতে এই রাস্তাটার দিকে একটু নজর দেওয়া হয় চাকদাবাসী সুবিধার জন্য। এই একটা আজকে ক্যাপশন আছে খবরে, যে ক্যাপশনটা দেওয়া হয়েছে আমাদের যে শাসক ঘুমায় এবং বিরোধীরা কমায়, চাকদায় অন্তত রাজনৈতিক দলগুলো। কি বলবেন, এই ক্যাপশনটার গুরুত্ব কতটা আছে? এই ক্যাপশনটার ব্যাপারে আমি এই সময় কিছু বলবো না, আরও লোক আছে। আপনার নাম? এমএলএ সাহেব আমাকে জিজ্ঞেস করেছিলেন যে আপনাদের ভূমিকা কেন, আপনি পারলে করুন। আমি বিডিও সাহেবকে বলেছিলাম
যে এমএলএ সাহেবও কিছু করতে চাইছে, তা আপনারা যদি অনুমতি দেন উনি এটা করে দেবেন বলে আমরা দেখছি, আমরাই করে দিচ্ছি, কিন্তু আদৌ কিছু হচ্ছে না। কাজ কিন্তু চাকদা টোটালি কাজ স্তব্ধ হয়ে আছে। মানে আমরা- সবচেয়ে বেশি যদি সমস্যা হয় সেটা হচ্ছে এই রোডের পাশে ব্যবসায়ীদের। একদম এবার ব্যবসায়ীরা মানে ঘরে বসে আছে কেন ব্যবসায়ী সংগঠন? আমরা বুঝতে ব্যবসায়ীরা পারছি। ঘরে বসে নেই। আমরা একটা দুর্বল জায়গায় আছি, ব্যবসায়ী সংগঠন দুর্বল জায়গা নেই, কিন্তু একটা দুর্বল জায়গা আছে। কিরকম দুর্বল জায়গা? আমরা বারবার চিঠি দিয়ে আমরা তো যুদ্ধ করতে পারি না, আমরা পথ অবরোধ করতে পারি। আর এর আগে যখন পথ অবরোধ করতে যাই তখন সভাপতি দায়িত্ব নিয়ে বললো, আমি সভাপতি হওয়ার পর থেকে বিশুদা এই রাস্তায় কোনো অসুবিধা হবে না, টোটালটাই করে দেবো। কিন্তু আজ করছি কাল করছি করতে করতে কিন্তু বছর পর বছর ঘুরিয়ে আসছে, আবার সেই বর্ষা চলে আসছে। তখন বর্ষার সময় এসে লোক দিয়ে লাঠি নাড়িয়ে দিয়ে চলে যাচ্ছে, কাজের কাজ কিচ্ছু হচ্ছে না। আমি আপনাদের মারফত আমি জানাতে চাই, সজাগ হন। যারা আজকে তৃণমূল যে দল আছে, রুলিং পার্টি, তারা কেন আজকে বিরোধী দল তারা তো করবেই, মজা দেখবেই, কিন্তু যারা রুলিং পার্টির মধ্যে আছেন, যারা দায়িত্বে আছেন, তারা কি দেখছেন না রাস্তাঘাটের পরিস্থিতি কী অবস্থা? আজকে ব্যবসায়ীকে বলছে, আমরা বলছি ব্যবসায়ীরা যা আলটিমেট দিচ্ছে পিডব্লিউ ভেঙে দেবে, কিন্তু রাস্তাটা তো করতে হবে। রাস্তাটা করুন, ড্রেনের ব্যবস্থা করুন। কথা দিচ্ছি পিডব্লিউর যত দোকান আছে তারা সব উঠে যাবে, যারা পিডব্লিউর মধ্যে আছে যারা উঠে যাবে। আমাদের ভুল ব্যাখ্যা দিচ্ছে যে ব্যবসায়ী সমিতি বাধা দিচ্ছে, ব্যবসায়ী সমিতি বাধা দিচ্ছে না। ব্যবসায়ী কিন্তু বলছে আজকে পিডব্লিউ ভেঙে দিয়ে বসে থাকবে, কাজটা হবে না। সেটা তো লাভ নেই কিছু, কাজ হোক, ব্যবসায়ীরা উঠে যাবে। আপনার নাম পরিচয়? আমি চাকদা ব্যবসা সমিতির রাস্তা, সুতরাং সেটাকে ঠিকভাবেই যাতে ভালোভাবে হয় তার জন্য আমরা দরবার করে যাচ্ছি। এখন একটা সমস্যা হচ্ছে, কিছু ব্যবসায়ী এবং আশেপাশের মানুষের জল রাস্তাটার উপর আসছে, সেটা আমি পঞ্চায়েত প্রধানের সঙ্গে কথা বলেছি, তিনিও ব্যাপারটা অনুধাবন করেছেন। আশা রাখছি 2-1 দিনের মধ্যে এই যে সমস্যাটা আছে এখানে, সেটা আমরা 2-1 দিনের মধ্যে সেই সমস্যাটা আমরা চেষ্টা করব যাতে সমাধান করতে পারে, যাতে মানুষ ঠিকঠাকভাবে আর হাঁটাচলা করতে পারে। একদম বিধায়ক অভিযোগ করছেন তাকে কাজ করতে দেওয়া হচ্ছে না, তার জন্য না, এইটা বিধায়ক দেখুন, অভিযোগ করলেই হলো না, সদিচ্ছাটা দেখাতে হবে। আজকে আমরা কিন্তু এই রাস্তাটা করার জন্য সদিচ্ছা দেখিয়েছি, আমরা প্রতিনিয়ত মন্ত্রীর কাছে দরবার করেছি, আমরা গেছি, কারণ আমরা ব্যাপারটাকে নিয়ে অনুধাবন করেছি। বিধায়ক শুধু আপনার প্রচার মাধ্যমে বলবেন যে আমার সদিচ্ছা আছে, কাজ করতে দিচ্ছি না। আপনি বলুন তো কোন জায়গায় ওনাকে কাজ করতে দেওয়া হয়নি? আমি আপনার চ্যানেলের মাধ্যমে প্রশ্ন করতে চাই। এটা এই কথাবার্তাগুলো ঠিক নয়। তার কারণ তার যদি প্রকৃত সদিচ্ছা থাকে কাজ করার, আমি পঞ্চায়েত সমিতির সভাপতি হিসেবে বলছি, তিনি আসুন, আমার সঙ্গে বসুন, আমি তার সঙ্গে সহযোগিতা করব। উন্নয়নের জায়গায় কোনো রাজনীতি নেই, উন্নয়নের জায়গায় আমরা সবাই এক। কারণ কি, আমরা একটা প্রক্রিয়ার মধ্যে নির্বাচিত হয়েছি, মানুষের স্বার্থে, জনগণ আমাদের নির্বাচিত করেছেন। সেই জায়গায় আমার মনে হয় সবাই দায়িত্বশীল আচরণ করা উচিত। কেবলমাত্র দোষারোপ, আমি একজনকে দোষারোপ করলাম আর একজন আমাকে দোষারোপ করলো, এটা ঠিক নয়। এটা সুস্থ রাজনীতির পরিবেশ বজায় রাখে বলে আমার মনে হয় না। আমার যেটা বলার সেটা একটা কথা বলছি, প্রত্যেকেরই উচিত একদম পুরো রাজনীতি বাইরে রেখে এসে মানুষের পাশে দাঁড়িয়ে উন্নয়ন করা। এটা আমি সবাইকে বার্তা দিলাম। এমএলএ আমি জানি না তিনি বলেছেন কিনা, আপনি বললেন বলেই আমি বলছি। তো তিনি যদি সদিচ্ছা থাকেন আসুন, আমি পঞ্চায়েত সমিতির সভাপতি, আমিও তার সঙ্গে বসে মানুষের যাতে সুরাহা হয় সেই কাজ করবো আমরা। মোটামুটি এই চাকদা ব্লকের তাতলা 2 নম্বর গ্রাম পঞ্চায়েত বলে একটি অঞ্চল রয়েছে, যেখানে চাকদা চৌরাস্তা থেকে স্টেশন অব্দি একটা রোড। সেই রোডে বিগত 5 বছর ধরে জল জমে এবং এই মুহূর্তে খুব ডেঞ্জারাস অবস্থা। প্রতিদিনই কিছু না কিছু ইনসিডেন্ট ঘটছে। তা এখনও অবধি কোনো সুরাহা হচ্ছে না, মানুষ প্রতিদিনই নিত্যদিন প্রবলেমে পড়ছে। কি বলবেন স্যার? সেটা চাকদা মিউনিসিপ্যালিটির রাস্তা বলছেন? না স্যার, এটা তাতলা 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এবং চাকদা মিউনিসিপ্যালিটির যৌথ লাগোয়া মিউনিসিপ্যালিটি লাগোয়া স্যার। হ্যাঁ, সেটা আমরা জানি। আমিও কয়েকদিন আগে, প্রায় 1.5 বছর আগে আমিও ভিজিট করেছি তাতলা 1 या তাতলা 2, এবং চাকদা মিউনিসিপ্যালিটির রাস্তা এবং ড্রেনেজের একটা অসুবিধা আছে, সেটা নিয়ে আমরা কেএমডিএ এবং যে নগর উন্নয়ন দপ্তর যেটা আছে ইউডিএমএ, তাদের সাথে আমরা কথাও বলেছি। যেটা আমরা জানি কি এখানে একটা কম্প্রেহেন্সিভ ড্রেনেজ যেটা আছে, বিভিন্ন ড্রেনেজের যেটা পুনর্নির্মাণ কিংবা ওটা একটা ডিপিআর তৈরি করার একটা ব্যাপার আছে। সেটা যেহেতু এটা মিউনিসিপ্যালিটির ভিতরের যে ড্রেনেজটাই গ্রাম পঞ্চায়েতের হয়ে যাচ্ছে আর কি, আমরা কেএমডিএ অর্থাৎ ইউডিএমএ দপ্তরকে রিকোয়েস্ট করেছি কি তারা যেন একটা ডিপিআর আমাদের যদি তৈরি করে দেয়, তাহলে আমরা এই যে রাস্তা এবং ড্রেনেজের প্রবলেম যেটা আছে সেটাকে সমাধান করতে পারবো। সেটা নিশ্চয়ই আমি আশা করছি ওরা এটা নিয়ে নিশ্চয়ই ওরা কাজে লাগিয়েছে।
স্যার জেলা পরিষদ বা পঞ্চায়েত থেকে যদি চলাচলের ব্যবস্থা করতে, তারপরে প্রতিদিন ইনসিডেন্টটা একটু বন্ধ হতো স্যার, সেটা নিয়ে একটু পঞ্চায়েত বা জেলা পরিষদ বলবেন স্যার? এই কোশ্চেনটা বুঝলাম। আমি বলছি জেলা পরিষদ বা পঞ্চায়েত সমিতি কোথাও থেকেও যদি সাময়িক মেনটেন্যান্স করে দেওয়া হতো তাহলে ওই ইনসিডেন্ট থেকে বাঁচাইতো। নিশ্চয়ই আমাদের গ্রাম এলাকায় যতটুকু পোর্শন আছে সেটা আমাদের বাজেটারি প্রভিশন অনুযায়ী যতটা আমরা মেনটেন্যান্স করতে পারবো। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবেন? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট।